এই বইয়ের ভিত খালি দাও দাও করে আগুন জ্বলে, খাওয়া দাওয়া সাইডে দিছে, দেখতেছেন না শুয়ে গেছি। এই বিলাক জাম্বুরা কয় কি এ নাকি শুকাই গেছে, এ তো দেখে মনে হচ্ছে কেবল এক বালতি ভাত আর তরকারি মিশে খেয়ে আসলো। পড়ার টেবিলে মন বসে না, আমি বিয়ে করবো একখান পাত্রী দেখবেন গেলাম। আয় হাই কি লজ্জা, দাঁড়াও তোমার জন্য তোমার সাইজের একটা মেয়ে হাতি খুঁজে দিছি বিয়ে করার জন্য। কেমনে ভাই এটা কেমনে যায়, এক নাইজেরিয়ানের সাথে আমেরিকান, এটা কেমনে সম্ভব? ওর হাসিটা দেখে তো মনে হচ্ছে জীবনের সব লক্ষ্য পূরণ হয়ে গেছে, আর মেয়েটা খুব কষ্টে আছে মনে হচ্ছে। দেশে ওয়াইফাই আছে কিন্তু নেটওয়ার্ক নাই। বিষয়টা এমন না জি, দেবর আছে কিন্তু জামাই নাই। আর তোমাদের এইসব কার্যকলাপ দেখে মনে হয় তোমাদের টিকটক চ্যানেল আছে কিন্তু টিকটক চ্যানেলে কোনো ভিউ নাই, এই জন্যই তোমরা এই সাপটি মার্কা কন্টেন্ট বেছে নিয়েছো। ভাই তোদের কি কোনো লজ্জা ঘৃণা বলে কিছু নেই? ক্রিঞ্জ কন্টেন্টের একটা লেভেল আছে, মানুষের সামনে পাবলিক প্লেস এইসব নাটক করছিস, তোদের যে মানুষের স্যান্ডেল জুতো দিয়ে মারছে না, এটাই তোদের সৌভাগ্য। এদের কি বাড়ির লোকজনে দেখতেছে না? এদের কি চাটি মারার মতো কেউ নাই? না থাকলে আমার কাছে পাঠিয়ে দেন, এক ঝাঁটা দিয়ে মাইরা সোজা করে দিব। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। তোর গায়ে তো হাড্ডি ছাড়া মনে হচ্ছে না আর কিছু আছে, হাওয়া হলি তো মনে হচ্ছে উঠে যাবি। তুই কি আবার পিস্তল তুলতে পারবি এই হাতে? এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণ, আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। টুনটুনি নিয়ে খেলার বয়সে তুমি পিস্তলের ভয় দেখাও। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোর এই ড্যান্স দেখে মনে হচ্ছে তোরে জিনে ধরছে আর পেছন দিয়ে তোর কেউ লাঠি দিয়ে বাড়াচ্ছে আর তুই নাচতাছস। সঠিক বয়সে পোলিও না দিলে যা হয় আর কি। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।